আজ আমাদের গন্তব্য অফবিট ডুয়ার্সের একটা সুন্দরী গ্রাম ঝলংয়ের উদ্দেশ্যে, যেখানে গেলে আপনারা পাবেন শুধুমাত্র নদীর কুলকুল আওয়াজ আর পাখির ডাক। ছোট্ট জনপদ, তাই লোকের কোলাহল একদমই কম। আর এরকম পরিবেশে যদি আপনারা 1-2 দিন কাটাতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। প্রথমেই বলি ঝলং যাবেন কি করে। ঝলংয়ের সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে চালসা। তাছাড়াও যারা এনজিপি থেকে আসছেন তারা কিন্তু গাড়ি করে আরামসে যেতে পারে। চালসা থেকে ঝলংয়ের দূরত্ব খুব বেশি 20 কিলোমিটার মতো। তো চলুন শুরু করা যাক আমাদের 2026-এর প্রথম ট্যুরিস্ট ডেস্টিনেশন ঝলংয়ের উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি 2026-এর, আর জানুয়ারির ফার্স্ট উইকেই আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। আজ আমাদের ফার্স্ট গন্তব্য ঝলং। সুন্দরী ডুয়ার্সের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে মাত্র 2-2.5 ঘন্টাতেই আমরা শিলিগুড়ি থেকে পৌঁছে গেলাম ঝলং। আর যারা ট্রেনে আসছেন তাদেরকে বলে রাখি, আপনারা নিউমাল জাংশন কিস্ট চালসা স্টেশনে নেমে খুব অল্প সময়ের মধ্যেই এখানে পৌঁছে যেতে পারে। আজ 1 জানুয়ারি 2026। সবাইকেই বলি প্রথমে হ্যাপি নিউ ইয়ার। তো নিউ ইয়ারে প্রথমে কোথায় আসবো? মাথায় আসলো আমাদের সেই নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের ডুয়ার্সের একটা অফবিট প্লেস বলতে পারেন এই ঝলং। ঝলংয়ের আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের জলঢাকা রিভার ক্যাম্পে। জলঢাকা রিভার ক্যাম্পে এসে ফার্স্টেই আপনারা যেটা ইউএসপি পাবেন হচ্ছে এত সুন্দর একটা ঝলং নদীর পাড়। আর কটেজগুলো এই নদীকে বেস করে পরপর হয়ে গেছে। দেখতে থাকুন ব্লগটা, খুব সুন্দর সুন্দর 3-4টে স্পট আপনাদের দেখাবো অফবিট পুরোপুরি। ঝলং নদী যেরকমভাবে আঁকাবাঁকা হয়ে চলে গেছে, এখানকার কটেজগুলো কিন্তু ঠিক সেরকমভাবে আঁকাবাঁকা হয়ে সাজানো নদীর মানে গতিপথ ধরে। এখানে দেখছেন ওপরে আছে আরো, আর আমাদের কটেজটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের। এগুলো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ। ওয়েস্ট বেঙ্গল WBTDCL এর WBFDCL এ গিয়ে আপনাদের বুকিং করতে হবে। তো ঝলং রিভার সাইড ক্যাম্পের ফার্স্ট হচ্ছে বারান্দা। এটা হচ্ছে একটা ইউএসপি, এখানে বসে আপনারা নদীর সুন্দর ভিউ পেয়ে যাবেন। আর এরপর হচ্ছে রুম, ডবল বেডরুম, পুরোপুরি উডেন ফার্নিচারে পুরোপুরি ভরা। বিশাল বড় উইন্ডো পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে চেঞ্জিং রুম, আর তার সঙ্গে এখানে একটা কোয়াইট এনাফ স্পেসিয়াস ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন। ঘড়িতে প্রায় 3টে বেজে গেছে, আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। যদি আজকে অনেকটাই লেট হলো আমাদের এখানে লাঞ্চ করতে, যেহেতু অর্ডার দিতে একটু লেট হয়েছিল তো এদের বানাতেও লেট হলো। তো আমরা এখন বিন্দুর উদ্দেশ্যে বেরোবো। বিন্দুতে একটা হাইড্রাল প্রজেক্ট প্লাস একটা ড্যাম আছে এই জলঢাকা নদীর উপরে। আর অপোজিট সাইডে আছে ভুটান বর্ডার, মানে ভুটানের যে এরিয়াটা, ওই জলঢাকা নদী ভুটান বর্ডার, ভুটানকে ইন্ডিয়ার থেকে আলাদা করে। তো আমরা সেই উদ্দেশ্যে বেরোবো এখন। অনেকে আবার যারা ডুয়ার্সে আসছেন, মানে মারুং, মূর্তি কি লাটাগুড়ি, সেখান থেকেও কিন্তু এই 7 পয়েন্টগুলো কভার করে। কিন্তু ঝলংয়ে তো আর একটা অ্যাডভান্টেজ, ঝলং থেকে এই জায়গাগুলো খুব ইজিলি, মানে সুন্তলে খোলা বলুন, রকি আইল্যান্ড বলুন, বিন্দু বলুন, এগুলো খুব ইজিলি কভার করে নেওয়া যায়। আর ঝলংয়ে আসার, ঝলংয়ের যে ইউএসপি এখানকার ফরেস্ট বাংলো, সেটা তো দেখালামই। সেই সঙ্গে আপনারা সারাক্ষণই পাবেন এরকম ঝলং নদীর যে আওয়াজটা থাকে, সেই আওয়াজটাই। দিনটা ছিল 1 জানুয়ারি,
তাই লোকাল লোকজনদের পিকনিক স্পট এই বিন্দু। জায়গাটার শান্ত পরিবেশটা কিন্তু আর সেদিনকে একদমই শান্ত ছিল না। এই যে উল্টো দিকে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভুটান। আর জলঢাকা পাওয়ার মানে হাইড্রো পাওয়ার যে প্রজেক্ট, এই হচ্ছে তার গেট। আর এই হচ্ছে বিন্দু, জলঢাকা রিভারের পাশে। গুড মর্নিং ফ্রম ঝালং। এরকম সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশে যদি ঘুম থেকে উঠে বেশ কিছুদিন কাটাতে চান, তাহলে ঝলম কিন্তু আপনাদের নেক্সট ডেস্টিনেশন হওয়া উচিত। কালকে আমরা এখান থেকে বিন্দু সাইট সিন করলাম, আজকে আমরা এখান থেকে চলে যাবো। আমাদের একদিনই স্টে ছিল ঝলংয়ে। আজকে আমরা একটা অন্য জায়গায় যাব, আর সেটা হলো রামদুরা। রামদুরা তো আমাদের কিন্তু যে হোমস্টে কি স্টেটা আছে বলতে পারে, সেটাও কিন্তু একটা অসাধারণ সুন্দর। তো চলুন একটু সকাল সকাল ঝলং গ্রামটা ঘুরে দেখাই আপনাদের কেমন লাগে। এটাই হচ্ছে ঝলংয়ের মেন ব্রিজ, মানে বিন্দু যাওয়ার কানেক্টিভিটি এই ব্রিজের সঙ্গে কিন্তু পড়ে থাকে। যদিও এই রাস্তাটা এখনো বিআরও মানে রেনোভেট করছে, পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। বিআরওর আছে, যেহেতু এখানে ভুটান বর্ডার আছে তাই, বাট মেবি খুব শীঘ্রই এই রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঝলংয়ে আমাদের একদিনই থাকার প্ল্যান ছিল। তো কেমন লাগলো ঝলংয়ের ব্লগটা নিশ্চয়ই জানাবেন। আর বলে রাখি, ঝলংয়ে যখনই আপনারা আসছেন, এখান থেকে কিন্তু সাইট সিন করার মতো আপনার বিন্দু কালকে দেখিয়েছিলাম, বিন্দু যেতে পারে। ওখানে একটা আছে অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট না কি যেন, আর তাছাড়াও রকি আইল্যান্ড, সুতেলেতলা ভিউ পয়েন্ট, তারপর ঝলং ভিউ পয়েন্ট, যে এগুলো আপনারা আরামসে দেখে নিতে পারবেন। এগুলো আমরা আজকে যেতে যেতে কয়েকটা স্পট দেখবো, তারপরে মালবাজার হয়ে আজকে আমরা রামধুরার উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো ব্লগগুলো দেখতে থাকুন, আর সঙ্গে সঙ্গে বলতে থাকবেন কেমন লাগছে আপনাদের ব্লগগুলো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।